ভূতের গল্প শুনতে আমরা প্রত্যেকে ভালোবাসি, অথচ ভূতের গল্প শব্দগুলো শুনলেই আমাদের কেমন যেন গা ছমছম করে ওঠে। কিন্তু বাংলা সাহিত্যে এমন অনেক ভূতের গল্প আছে যেগুলো শুনলে গা ছমছম করা দূরের কথা, বরং হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবার জোগাড় হয়। এমন অনেক গল্পই তো তোমরা শুনেছ, তাই তো? আমরা আজকে এমনই একটা গল্প নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় একটি ছোট গল্প, লীলা মজুমদার রচিত সব ভুতুড়ে নামক গল্পগ্রন্থের একটি গল্প, পেনেটিতে। এই গল্পটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের একটা পাঠ্য গল্প। তা যাই হোক, আমাদের আজকের গল্পের যিনি নায়ক বা প্রধান চরিত্র, তিনি হচ্ছেন গল্পকথক। এই গল্পকথকের বড় মামা হঠাৎই একটা বাড়ি কিনে বসলেন পেনেটিতে। পেনেটি শব্দটার সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত নও। আসলে এই পেনেটি বর্তমান নাম নয়, বর্তমান যে নামটা সেটা হচ্ছে পানিহাটি। তোমরা পানিহাটির নাম নিশ্চয়ই অনেকেই শুনে থাকবে, কলকাতার একটা স্থানের নাম পানিহাটি। তা সেই পানিহাটিকে তৎকালীন সময়ে পেনেটি বলে ডাকা হতো। তা যাই হোক, এই পেনেটিতে বড় মামা হঠাৎ একটা বাড়ি কিনে বসেছে, যে বাড়িটাতে কেউ থাকে না, যে বাড়িটাতে মানুষ বলে ভূতের বাড়ি। তা বড় মামা খুব সস্তায় পেয়ে গেছে, কিনে নিয়েছে বাড়িটা। আর এই বড় মামা ছিল অবিবাহিত একজন মানুষ, যার ফলে তাকে এই কাজে বাধা দেবার জন্য কিন্তু কেউ ছিল না। কেবলমাত্র গল্পকথকের মেজ মাসিমা একবার অবশ্য তাকে বলেছিল যে না কিনলেই পারতিস এমনটা। তা বড় মামা সেসব কথায় কান দেননি, তিনি বাড়িটা কিনেই নিয়েছেন। কিন্তু একদিন রেগে মেগে, সবার কথা বারবার শুনতে শুনতে রেগে মেগে দুই কুস্তিবিদকে নিয়ে 2 রাত্রি কাটিয়ে এলেন সেই পেনেটির বাড়িতে। গঙ্গার ধারে ছিল সেই বাড়িটা। এই পেনেটিতে 2 কুস্তিবিদকে নিয়ে তিনি 2 রাত্রি যখন কাটালেন, তখন তাদের কোনো সমস্যা সেই বাড়িতে হয়নি। এবং এরপরে যখন তারা ফিরে এসেছে, তখন ওই 2 কুস্তিবিদকে বড় মামা জানিয়েছিল আসল রহস্য, কেন সেখানে 2 রাত্রি তারা কাটিয়ে এসেছিল। এই কথা শুনে 2 কুস্তিবিদও কিন্তু অত্যন্ত রেগে গিয়েছিল যে কেন এমনটা করলেন, যদি কিছু হয়ে যেত তেনাদের সাথে কি পেরে ওঠা যায়। বিষয়টা বুঝতে পারা যাচ্ছে যে ভূতের ভয় কে না পায়, কিন্তু বড় মামা তো ভূতের ভয় পান না, তাই তিনি কিনে বসেছেন ওই বাড়িটি। এবং এই ঘটনার 2 মাস পরে বড় মামা একেবারে সশরীরে জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছেন গঙ্গার ধারে পেনেটির সেই বাড়িটায়। আর তার সাথে গেছে কি, সাথে গেছে আরও 3 জন মানুষ। গেছে বন্ধু রাঁধুনি বা বন্ধু ঠাকুর যাকে বলা হয়, যিনি রান্নার কাজ করেন এবং এত ভালো রান্না করেন যে তার রান্না যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। আর গেছে কি, গেছে পেয়াদা নটবর। এই পেয়াদা নটবরের কিন্তু 44 ইঞ্চি বুকের ছাতি, তার গায়ে প্রচুর জোর, সে প্রতিদিন 2 বেলা আধবন মুগুর ভাজে, কাজে তার জোর সম্পর্কে কোনো কৌতূহলের কোনো অবকাশ নেই। আর গেছে কি, যে জমাদার ঝগড়ু। এই জমাদার ঝগড়ুও কিন্তু যে সে মানুষ নয়, সে বেশ কয়েকবার জেল খেটেছে গুন্ডামির জন্য। কাজে এইভাবে একেবারে তৈরি হয়ে বড় মামা গিয়ে উঠেছেন ওই বাড়িতে, এবং ওই বাড়িতে তারা ওখানে বসবাস করছেন। আর ঠিক এরকম একটা সময় গল্পকথকের সাথে ঘটে গেছে একটা ঘটনা। কি হয়েছে না, গল্পকথকের বাবা পাটনায় বদলি হয়ে গেছেন। এর ফলে কি হবে, গল্পকথক থাকে বরানগরে, স্কুলে পড়ে, ক্লাস 9-এর ছাত্র। তখন সে কি করে পাটনায় চলে যাবে স্কুল টুল ছেড়ে দিয়ে? সবাই পড়ে গেছে সমস্যায়। এই সমস্যার সমাধান করলেন গল্পকথকের বড় মামা। তিনি বললেন পেনেটির খুব কাছাকাছি বরানগরের স্কুল, কাজে যাতায়াতে কোনো সমস্যা হবে না এখান থেকে। আরও এখানে থাকবে, বন্ধু ঠাকুরের রান্না খাবে, আরামেই থাকবে এবং আমার কবিতা শুনবে। কারণ কি, বড় মামা বেশ কবিতা টবিতা লেখেন এবং বর্তমান সময়ে তার কবিতা তার বন্ধুরাও আর শুনছে না। এই সমস্যার একটা সমাধান হয়ে গেল। তখন সবাই মিলে সেটাই স্থির করলো করবে, এবং গল্পকথকের যে জিনিসপত্র সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হলো বড় মামার বাড়িতে। গল্পকথক স্কুল থেকে একদিন সেখানে উপস্থিত হয়েছে সেই বাড়িতে, কিন্তু তার মনটা বেজায় খারাপ। তার মন খারাপ কেন? আসলে স্কুলে তার একটা সমস্যা চলছে। স্কুলের যে ফুটবল টিম, সেই ফুটবলের যে ক্যাপ্টেন ছিল, 2 ক্যাপ্টেন যোগু এবং ভুটে, এবং এই তাদের যে বন্ধুত্ব ছিল, সে বন্ধুত্বতে বর্তমানে চির ধরেছে। এই যোগু ভুটেদের সাথে তার একটা সমস্যা তৈরি হয়েছে। যোগু ভুটেদের সাথে আসলে গত পুজোর সময় একটা ঝামেলা হয়ে গিয়েছিল, খুব ছোট্ট সামান্য একটা বিষয় নিয়ে। কিন্তু বিষয়টা এমনই আকার ধারণ করে যে আজকাল আর ওদের সাথে ঠিক থাকতে গল্পকথকের ভালো লাগে না।
প্রায়শই তাদের সাথে নানা সমস্যা হয়। এই তো সেদিনকে অঙ্ক ক্লাসে তারা এমনভাবে তাকে বিপদে ফেলেছিল যে মাস্টারমশাই তাকে ভীষণ গল্পকথককে ভীষণভাবে বকাবকি করলেন, কিন্তু বেঁচে গেল ওরা দুজন, কিন্তু সমানভাবে ওরা দুজনও দোষী ছিল। তাই এরকম নানাভাবে গল্পকথককে অপদস্থ করছিল বলা যায় ওই যোগভূটে স্কুলের মধ্যে। তাতে সেই সব নিয়ে তার মনটা এমনিতেই খারাপ, আর তার উপর আবার মা চলে গেছে, বাবা চলে গেছে পাটনায়, এখানে বড় মামার বাড়িতে একা একা থাকতে হচ্ছে তাকে। এই সব কিছু নিয়ে মন খারাপ নিয়ে গল্পকথক এসে উঠেছে বড় মামার বাড়িতে। এবার একটা গল্পের বর্ণনা দেওয়া হয়েছে সেই বাড়ির। গল্পকথক নিজেই সেই বর্ণনা দিচ্ছে, বলছে বিশাল একটা বড় বাড়ি, বাগান টাগান আছে, আর একেবারে গঙ্গার ধারে নদীর উপর থেকে, নদীর থেকে সিঁড়ি একেবারে সোজা বাড়ির বারান্দায় ঢুকে গেছে, বারান্দা পর্যন্ত উঠে গেছে। আর যে সময় গল্পকথক পৌঁছেছেন বিকেলবেলা স্কুল ছেড়ে, স্কুল শেষে, তখন বড় মামা বাড়িতে নেই। আর বাড়ির চাকরেরা বাড়িটাকে একেবারে তকতকে করে পরিষ্কার করে রেখেছে। অত বড় বাড়ির বেশিরভাগ ঘরেই কিন্তু কোনো রকম আসবাবপত্র নেই, সব ঘরগুলোই বলতে গেলে ফাঁকা। একমাত্র নিচের যে দুটো ঘর যেখানে খাওয়া হয় আর একটা বসা হয়, আর ওপরের দুটো শোবার ঘর, এই 4টে ঘরেই কিছু আসবাবপত্র জিনিসপত্র রাখা হয়েছে, আর বাকি ঘরগুলো সব ফাঁকা। তা গল্পকথক স্কুল থেকে এসে প্রথমে নিচে খাবার ঘরে বসে লুচি আলুর দম খেয়ে তারপরে চলে গেছে ওপরে যে নিজের ঘর, সেখানে বইপত্র রেখে নিজের ঘরের সামনে একটা বারান্দা আছে, সুন্দর বারান্দা, সেই বারান্দায় দাঁড়িয়ে সে বাড়িটা ভালো করে দেখছে, বাড়ির চারদিকটা ভালো করে দেখছে। সে দেখতে পেল বাগানটা একেবারে ঝোপঝাড়ে ভরা, বড় বড় কিছু আম কাঁঠালের গাছও আছে, এবং সেই বাগানের পরে গঙ্গা নদী বয়ে গেছে। সেই নদীর পাশে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। জঙ্গল যে বাগান আছে বাড়ির, সেই বাগানের পাশে কতগুলো জবা গাছ, সেই জবা গাছের আড়াল দিয়ে রাস্তাটা চলে গেছে, সরু রাস্তাটা। গল্পকথক ওই রাস্তার দিকে চেয়েছিল, হঠাৎ সে দেখতে পেল 3জন মানুষ ছিপ সরাচ্ছে। আর যে সময়টার কথা বলছি তখন প্রায় সন্ধে হয়ে আসছে, আবছা আবছা ব্যাপারগুলো দেখা যাচ্ছে, পরিচ্ছন্ন যে সব কিছু দেখা যাচ্ছে তা নয়, কিন্তু গল্পকথক দেখতে পাচ্ছে। তা এমন সময় দেখা গেল সেই যে 3জন ছিপ সরাচ্ছিল তারাই গল্পকথককে হাত নেড়ে ডাকলো। গল্পকথক সেখানে যায় এবং তাদের সাথে কিছুক্ষণের মধ্যেই বেশ ভাব জমে যায়। তারা গল্পকথকের সাথে জমিয়ে গল্প করতে থাকে এবং গল্পকথককে বলে যে পেছনে একটা পুকুর আছে বাড়িটার পেছনে, একদিন মাছ ধরা শিখিয়ে দেবে গল্পকথককে, এবং শনিবার দিন তারা নদীতে জাল ফেলবে, সেদিনও যেন গল্পকথক আসে, এভাবে আমন্ত্রণ জানায়। এরপর দেখা যায় প্রায়শই গল্পকথকের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়, তারা গল্প করে, কিন্তু ওই মানুষগুলো কিন্তু কখনো বাড়ির মধ্যে আসে না, বাড়ির যে কাজের লোক তাদেরও ধারে কাছে আসে না, তাদেরকে যেন একটু এড়িয়ে এড়িয়ে চলে। আর এই যে 3জন মানুষের কথা বলছি তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ ছিল, তার নাম শিবু, আর একটু কম বয়সী যে 2জন ছিল তারা হচ্ছে ওই শিবুর 2 ভাইপো। এই মানুষগুলোর সঠিক পরিচয় গল্পকথক জানে না, সে মনে করেছে এখানকারই কোনো মানুষ হবে এরা, হয়তো এখানেই কোথাও থাকে, কিন্তু তাদের সাথে গল্পকথকের বিস্তর ভাব জমে গেছে। এবং গল্পকথককে তারা সাপের কামড়ের ওষুধ, গায়ে বিছুটি লাগলে তার ওষুধ, এই সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, এবং সেই সমস্ত ওষুধের যে গাছ বা গাছের পাতা শেকড়ে সমস্ত কিছু ওই গল্পকথকের মামার বাড়ির বাগানেই কিন্তু মজুদ আছে। তো এইভাবেই গল্প যখন প্রায় জমে ওঠে, তা এরকম একটা সময় দেখা যাচ্ছে যে গল্পকথকের মামা প্রায়শই বাড়িতে থাকেন না, আর গল্পকথক রাত্রিবেলা সন্ধ্যের পর ওই ওপরের দোতলায় একেবারে একা শুয়ে শুয়ে খুব ভয় পায়। তা শিবুকে যখন সেই ঘটনাটা সে জানায়, শিবু তখন একটা সমস্যার সমাধান করে দেয়। সে কী করে, যখন গল্পকথকের মামা প্রতিদিন বেরিয়ে যায়, সে বেরিয়ে যাওয়ার পরে ওই বাড়ির পাইপ বেয়ে সোজা দোতলায় চলে আসে একেবারে গল্পকথকের সামনে। ওখানে এসে গল্প করে, গল্পকথকের সাথে নানা রকম গল্প করে, তাকে বিভিন্ন রকম গল্প শোনায়, নৌকাডুবির গল্প, মাছ ধরার গল্প, সমুদ্রের গল্প, এই সমস্ত গল্পকথকের শুনতে বেশ ভালোই লাগে। তা গল্পকথকের কিন্তু ওদিকে সমস্যাটা বেড়েই চলেছে। কোন সমস্যা না, স্কুলের সমস্যা। ওই যে বললাম যোগু এবং ভুটে, এরা ভীষণভাবে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। গল্পকথকের মনে হচ্ছে যোগু ভুটে আর ওদের যে সাঁতরে কাছে নিলেও এদের একটা শায়েস্তা না করলে এরা কিছুতেই বদলাবে না। তখন গল্পকথক সমস্তটা ওই শিবুদের বলে। শিবু তখন হাসতে হাসতে বলে যে ওদের একদিন ধরে নিয়ে এসো, এখানে আনলে বেশ ভালো করে পিটিয়ে দেবো, তাহলে ওরা শায়েস্তা হয়ে যাবে, তোমার কোনো সমস্যা হবে না। গল্পকথক তখন বলে যে না, এটা যদি করা হয় তাহলে হয়তো স্কুল থেকে গল্পকথকের নামটাই কাটা যাবে, বরং একটা কাজ করা যাক। সে কী করলো, সে ওই শিবুদের বলল, এখানে বরঞ্চ আমি ভুলিয়ে ভালিয়ে ওদের একদিন ধরে আনবো, আর তোমরা ওদের ভূতের ভয় দেখাবে, আর ভূতের ভয় দেখাবার জন্য তোমাদের আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দেবো।
এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওই শিবুরা বলে, না না, সাজাবার তো কোনো দরকার নেই, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ তোমার বাড়ি থেকে 3টে ভালো সাদা চাদর আমাদের দিও, ওই চাদর মুড়ি দিয়ে ভালো করে আমরা ঝোপের মধ্যে লুকিয়ে থাকবো, আর হাত নেড়ে নেড়ে ডাকতে থাকবো ওদের সকলকে, এবং মুখে অদ্ভুত আওয়াজ করবো ও করে, তাহলেই দেখবে বাচ্চাধররা একেবারে ভয় পেয়ে পালিয়ে যাবে। তো এই প্রস্তাবটা গল্পকথকের মন্দ লাগেনি, সে পছন্দ করলো এবং বাড়ির থেকে কতগুলো ধুতি, 3টে ধুতি চাদর ওদের দিয়ে দিল, সাদা চাদর দিয়ে দিল। এরপর দিন শুক্রবার তারা গল্পকথক স্কুলে গেছে, ওই যোগভূটেদের সাথে সে কথা বলছে না, চুপ করে আছে। যোগভূটেরা তো ভীষণ রেগে গেল, তারা তাকে বললো, কি রে, খুব লাটসাহেব হয়ে উঠেছিস, কথা বলছিস না? তখন যোগভূটেদের সে বলল, না, আমার ব্যাচেলার মামার শিক্ষা, আমি মেয়েদের সাথে কথা বলি না। এই কথা শুনে যোগভূটে তো অবাক হয়ে গেল, যে মেয়েদের সাথে কথা বলি না মানে, এখানে মেয়ে কে আছে? তখন গল্পকথক বলল, মেয়ে না তো কি, আমার বাড়িতে ভূতের ভয়ে তোমরা বাড়িতে যাও না, তো এগুলো তো মেয়েদের মতোই একটা ব্যাপার, কাপুরুষ তোমরা মেয়েদের মতো ভয় পাও। এই কথা শুনে যোগভূটেরা কিন্তু আরও রেগে গেল। তারপর দেখা গেল ছুটির সময় তারা গল্পকথককে বলল, আজই রাত্রে তোর বাড়িতে যাব, ঠিক 7টার সময়, এবং আধ ঘন্টা ধরে তোর ওই বাড়ির বাগানে আমরা ঘুরবো, তুই আমাদের এখনো চিনিস না। গল্পকথক তো মনে মনে বেজায় খুশি, কারণ সে তো এটাই চাইছিল। এরপর সে মনের আনন্দে বাড়ি ফিরে গেছে, খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বাগানে ঘুরছে, কিন্তু বন্ধুদের দেখা নেই। সে তখন অবাক হয়ে যাচ্ছে এবং একটু নার্ভাসও হয়ে পড়ছে, যে যদি ওরা না আসে, আজকেই তো সমস্ত ব্যবস্থা করে রাখবে শিবুরা, তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে ও যখন ওই সরু পথ ধরে যাচ্ছে, হঠাৎ দেখলো ঝোপের মধ্যে হাত নেড়ে ওই শিবু, সিজি আর গুজি, ওদের নাম সিজি আর গুজি বসেছিল। সেই গুজি হাত নেড়ে বললো, আমরা একেবারে তৈরি হয়ে আছি, এবং সে সব কিছু দেখলো। হঠাৎ এসে দেখতে পেল যে তার 3 বন্ধু চলে এসেছে, অর্থাৎ ওই যোগু, ভুটে এবং নীল, ওরা সব এসে গেছে। তখন ওদের নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছে গল্পকথক, আর মামা তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মামা ওদের দেখে গল্পকথককে বলল, ওদের বাড়িতে নিয়ে গিয়ে মিষ্টি টিষ্টি খাওয়াস, তুই কিন্তু সব একা সব মিষ্টি খেয়ে ফেলিস না। এটা শুনে ওরা তো হেসে উঠলো, গল্পকথক একটু বিরক্তই হলো মামার উপর, এটা বলার আবার কি ছিল। তা যাই হোক, সবার সাথে মিষ্টি টিষ্টি খেয়ে গল্পকথক বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লো বাগানে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর সরু রাস্তায় নিয়ে এলো। আর ওই যে সরু রাস্তার কথাটা বলছি, ওটা বাড়ির থেকে একটু আড়ালে, বাড়ি থেকে জায়গাটা দেখা যায় না। ওই স্থানে এসে গল্পকথক হঠাৎ লক্ষ্য করলো ঝোপের মধ্যে সেই 3টে চাদর মুড়ি দিয়ে কে যেন মানে কারা বসে আছে, এবং ওইদিকে দৃষ্টি গেল ওই 3 বন্ধুরও, কারণ হাত নাড়ছে ওরা আর ও শব্দ করছে। এই বিষয়টা দেখে কিছু মানে কয়েক মুহূর্তের জন্য ওই বন্ধুরা কিন্তু তাদের মুখ সাদা হয়ে গিয়েছিল ভয়ে, কিন্তু হঠাৎই তারা যখন এই গল্পকথকের মুখের দিকে তাকালো, তারা যেন কিছু একটা বুঝতে পারলো। তারা বললো, বেশি চালাকি আমাদের সাথে, বলে কি করলো, সঙ্গে সঙ্গে চাদর মুড়ি দেওয়া ওই যারা বসেছিল তাদেরকে জাপটে ধরলো। আর জাপটে ধরার সাথে সাথেই ঘটে গেল সেই মহাভৌতিক ঘটনাটা। কি ঘটে গেল? গল্পকথক দেখলো যে যখনই এই বন্ধুরা চেপে ধরেছে ওই চাদর মুড়ি দেওয়া শিবু, সিজি আর গুজিদের, তারা কর্পূরের মতো কোথাও উবে গেল, আর তাদের খুঁজে পাওয়া গেল না। আর এই অবস্থাটা দেখে গল্পকথকের 3 বন্ধু একেবারে শতান অজ্ঞান হয়ে গেল, চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তাদের চিৎকার শুনে বাড়ি থেকে বন্ধু ঠাকুর, নটবর এবং ঝগড়ু 3 জনেই ছুটে এসেছে। এবার তাদের ধরাধরি করে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো, তাদের মুখে জলের ছিটে দেওয়া হলো, এমনকি গল্পকথককেও তারা ছেড়ে দিল না। গল্পকথকের মাথায়ও 1 বালতি জল তারা ঢেলে দিল, এবং সব শুনে বড় মামাকেও ডেকে পাঠানো হয়েছে, পাড়া থেকে বড় মামাও এসেছেন। বড় মামা তো বেজায় রেগে গেছেন, গল্পকথককে বলছেন কেন বাড়ি থেকে সে ওই চাদর টাদরগুলো নিয়ে গিয়ে ওখানে রেখেছিল। গল্পকথক যতবার বোঝায় যে ওটা আসলে শিবু, সিজি আর গুজি, তার কথা কেউ বিশ্বাস করে না, কারণ এই নামে তারা তো ওই কখনোই কাউকে দেখেনি, কোনো মানুষও তারা এখানে আসতে দেখেনি। তাহলে গল্পকথক কাদের কথা বলছে? মামা তখন বললো যে তাহলে খুঁজে নিয়ে আসুক তাদের গল্পকথক তো এই কথা শুনে অবাক হয়ে গেছে, কি করে তাদের খুঁজে নিয়ে আসবে? খুঁজে নিয়ে আসা কি আর সম্ভব? তারা 3 জনেই তো কর্পূরের মতো উধাও হয়ে গেছে। আর এখানেই গল্পটা শেষ হয়েছে। তাহলে বুঝতেই পারছো, ভূত সবসময় যে আমাদের গা ছমছমে আতঙ্কের কারণ হয়ে ওঠে তা কিন্তু মোটেই নয়। এই ভূত কখনো কখনো হাস্যরসেরও সৃষ্টি করে, যা আমাদের আলোচ্য গল্পের বিষয়বস্তু। তাহলে আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি গল্পটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও, ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর তোমাদের নতুন কোনো ভিডিও লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলো না। খুব ভালো থেকো।